গত আগের ভিডিওতে দেখতে পেরেছেন আমি হলুদে গিয়েছি। হলুদের অনুষ্ঠানে গিয়ে কি করলাম না করলাম সব কিছুই কিন্তু দেখেছেন। তো আজকে হলো বিয়ের প্রোগ্রাম। তো বিয়েতে গিয়ে আমরা কি করলাম না করলাম সব কিছুর বিস্তারিত কিন্তু দেখতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বিয়ে বাড়ি মানে আগেই হচ্ছে খাওয়া দাওয়া, তারপর হলো অন্য কিছু। তো আমরা এসেই প্রথমে খেতে বসে পড়লাম, কারণ এমনিতেই আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা খেতে বসার আগেও আরও 2-3 বৈঠক মেবি খাওয়া শেষ। তো এই তো এসে দেখি আমাদের অনেক আত্মীয় স্বজন এখনও আসার বাকি আছে। আমি তো ভাবছি শুধু আমরাই পিছে পড়ে গেছি, এখন দেখি না আমাদেরও পিছে আর অনেক মানুষ আছে। তো যাই হোক, এখন মুস্কানকে নিয়েছে ওর দাদি। আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন মুস্কানের দাদি ওরা খেতে বসবে। তো আজকে আমরা টেবিলে বসেছি আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, দেন আমার ননদ, মামাতো দেওর, ওদের সাথে। বিয়ে বাড়িতে যে সমস্ত আইটেম থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সেই একই আইটেমগুলো করা হয়েছে। তো প্রথমে কিন্তু মাছ ভাজা দিয়ে দিয়েছে, আর সাথে ছিল এই তো রোস্ট, আর এখানে ছিল সবজি ভাজি, তারপর ছিল এই তো টিক্কা বা জালি কাবাব বলতে পারেন, আর ছিল গরুর মাংস। তো দেখেন খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন শুধু নিয়ে নিচ্ছি জর্দা ভাত, কারণ আমি গরুর মাংস খাইনি, এর জন্য গরুর মাংস আপনাদের আর দেখায়ও নি। তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বেসিনের কাছে হাত ধোয়ার জন্য। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার সবচেয়ে মোস্ট অফ দ্য ফেভারিট জিনিস হচ্ছে বিয়ে বাড়ির মধ্যে বোরহানি। তো সেটাও কিন্তু ছিল। তো যাই হোক, এই তো হাত ধুচ্ছিলাম আর নিজেকে দেখছিলাম, আর এর মধ্যে আমার একটা খালা চলে আসে, ওর সাথে কথা বলি। গতকাল হলুদের রাতে আসার জন্য পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, আজকে আপনাদের দেখাবো। এই দেখেন এখানে নিচের ফ্লোর ছিল, আর এখানে সব কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন ছিল, আর আজকেও কিন্তু নিচেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আর গতকালকের মতো বউ আজকে কিন্তু উপরে আছে স্টেজের কাছে। তো একটু পরে বউ দেখতে যাব। এখন আমি মুস্কানকে কোলে নিয়ে একটু বসে থাকবো, আমার শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করলে দেন আমি একটু উপরে যাব বউকে দেখতে। এর মধ্যে চলেন বারান্দার সামনের ভিউটা দেখায়। দেখেন এত সুন্দর ছিল রিসোর্টটা, মানে অনেক সুন্দর ছিল। আমি আর আগে আসিনি, কিন্তু এটা বাড়ির পাশেই ছিল আর আসা হয়নি। তো এই তো মুস্কানকে একটু ছেড়ে দিয়েছে, ও নিজের মতো হাঁটাহাঁটি করবে। আর এই রিসোর্টটার ভিতরে অনেকগুলো আলাদা আলাদা ভবন ছিল। তো এই তো আমরা যে ভবনে ছিলাম এটা ছিল মেইন ভবন, আর এর পাশে দেখেন এটা আছে, তারপর সামনে পার্কিংয়ের জায়গা আছে। এখানে ছবি বা ভিডিও খুবই ভালো আসবে। জানি না বউ আউটডোর শ্যুট করেছে কিনা। আমার মনে হয়, মানে আমার পছন্দের জিনিস হলো আউটডোরের শ্যুটগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আর আপনাদেরকে দেখালাম মুস্কানের বাবার বাইকটা এখানে পার্কিং করা হয়েছে। শুধু মুস্কানের বাবারই না, সব গাড়ি কিন্তু এখানে পার্কিং করা হয়েছে। তো মেয়ে এত দুষ্টামি করছে যে ওকে আমি এখন কোলে নিয়ে বসাতে অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ ও এদিক ওইদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, বাচ্চা মানুষ যেটা করে আর কি। তো দেখেন কিভাবে কান্নাকাটি করছে, ওকে যেন আমি ছেড়ে দিই, ও নিজের মতো হাঁটাহাঁটি করতে চাইতেছিল। তো আমি ছাড়ছিলাম না, যদি এখান দিয়ে বারান্দা দিয়ে যে তারপর ওই পাশটা যদি পড়ে যায়, পড়ে গেলে তো পানিতে পড়ে যাবে বা ব্যথা পাবে। তো একটা জায়গায় বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, এখানে এসে যদি বাচ্চা ব্যথা পায় তাহলে তো এর থেকে খারাপ কিছু আর হতে পারে না, কারণ সবার আগে হলো আমার বাচ্চা, তারপর হলো অন্য কিছু। এখানে বসার পর মুস্কানের দাদিরও খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর এই তো আমরা একটু উপরে এসেছি বউ আর জামাইকে দেখতে। তো জামাই কিন্তু অন্যান্য জামাইদের তুলনায় চলনটা একটু তাড়াতাড়ি চলে এসেছে, মানে বরযাত্রীর কথা বলছি। আর বরের বাড়ি হলো পাবনাতে, আমি যদি ভুল না হই তাহলে পাবনাতেই হবে। তো যেহেতু পাবনা অনেক দূর থেকে এসেছে বরযাত্রীটা, এর জন্য খুব তাড়াতাড়ি তারা চলে এসেছে, কারণ বিয়ের পর বউকে নিয়ে যাওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে, এর মধ্যে কিন্তু যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। এর জন্য বরযাত্রীটা একটু আগে এসেছে, যাতে বউটাকে আগে তাড়াতাড়ি নিয়ে বাসায় চলে যেতে পারে। তো এই তো সবাই এসে দেখি বিয়ে পড়ানো হচ্ছে, দোয়া করানো হচ্ছে। আর আশেপাশে এত এত মানুষ ছিল যে সামনে যে একটু ভালো করে ভিডিও করতে পারিনি, একটা ভালো ছবিও তুলতে পারিনি, কারণ আমার ভিডিও দেখে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন কি পরিমাণ মানুষ। আসলে বিয়েতে এরকমই হয়। তো দেখা যায় সবাই ছবি আর ভিডিও তোলা নিয়ে ব্যস্ত, বা কেউ আছে দেখার জন্য, আশেপাশে সবাই আর কি গ্যারো দিয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য। তো আমিও তার ব্যতিক্রম কিছুই না, আমিও দাঁড়িয়ে আছি বিয়েটা দেখে তারপর চলে যাব। জামাই কিন্তু প্রবাসী, আর বিয়ের 3 দিন পরে কিন্তু বউকে নিয়ে কোরিয়াতে চলে যাবে, কারণ জামাই কোরিয়া প্রবাসী বলে কথা। বিয়ের জন্য অল্প কিছু দিনের ছুটি নিয়ে এসেছে, তাই বিয়ের পরপরই বউ নিয়ে তাড়াতাড়ি চলে যাবে।
কি বিয়ে পড়া দেখে নিলেন তো? বিয়ের পরপরই কিন্তু খেজুর দিয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে আর মিষ্টি দেওয়া হচ্ছিল যাতে সবাই মিষ্টি মুখ করে। আমি এগুলোর মধ্যে আর নাই, কারণ বিয়ে দেখা শেষ আর এর জন্য আমরা পরে তাড়াতাড়ি নিচে চলে আসছি। আর এখানে এই তো নিচের চলেন আপনাদের একটা ভিউ দেখায়। এখানে প্লে জোন আছে, মানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে। এই সাইডটা মানে বাচ্চাদের জন্য এক্সট্রা করে বরাদ্দ করে রাখা হয়েছে এই আর কি। তো দেখেন আশেপাশে সবাই কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এই দেখেন এইখানে কিন্তু আরেকটা ভবন, মানে এই যে বললাম না এই রিসোর্টটার ভিতর প্রায় অনেকগুলো ভবনই ছিল, আলাদা আলাদা বিল্ডিং ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কিছুক্ষণ ওয়েট করেছি শাশুড়ি খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত, তারপর চলে গেলাম বউ দেখতে। আর এখন একটু বাহিরটা ঘুরে দেখবো আশেপাশের কি অবস্থা, রিসোর্টটা দেখতে কেমন। তো দেখেন সবাই কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন আমি আমার জায়ের সাথে, মামির সাথে, তারপর আমার মামাতো ননদের সাথে, দেওরের সাথে, ওদের সবার সাথে নিয়ে আমরা রিসোর্টটা ঘুরবো। আর এই তো এটা ছিল মেন বিল্ডিংটা, আর এটা হচ্ছে পুরো বিল্ডিং এর ভিউটা। তো এখানেই কিন্তু নিচে খাওয়া দাওয়া হয়েছে আর উপরে বউ ছিল, আর তার উপরে তারা রুম বুক করে নিয়েছে। এখানে থেকে বিয়ে শেষ করে তারপর বাসায় যাবে। তো কালকে হলুদের সাজসজ্জা তো দেখলেন, আজকে হলো এই তো এই একটা লুক নিয়েছি, 3 পিস পরেছি। এই 3 পিসটা আমার মা এবারের কোরবানি ঈদে আমাকে কিনে দিয়েছে। আর 3 পিসটার কালারটা ছিল একেবারে ড্রাগন কালারের, মানে ড্রাগন ফলের মতো একবারে, মানে কি বলবো একেবারে রানী গোলাপি টাইপের একটা কালার, মানে এত সুন্দর ছিল 3 পিসের কালারটা। কোরবানি ঈদে তেমন কোথাও ঘুরতে যায়নি বলে এই 3 পিসটা বানানোও হয়নি আর পরাও হয়নি। এই বিয়ের দাওয়াত পাওয়ার পর বসে এই 3 পিসটা নিজের হাতে বানিয়েছি বিয়েতে পরে আসবো বলে। তো ফাইনালি এই বিয়ের দাওয়াতটা পরাতে আমার এই 3 পিসটা বানানো হয়েছে আর আজকে পরা হয়েছে, নয়তো যে কবে পরতাম আমি নিজেও জানি না। আর এখানে দেখেন ফটোশ্যুট করা হচ্ছে, কাপাল ফটোশ্যুট। তো এখানে ভাইয়া ভাবি ছবি তুলছিল। এটা হচ্ছে আমার খালাতো ভাসুর আর ভাসুরের বউ। তো পার্ট বাই পার্ট কিন্তু ছবি তোলা হচ্ছে, কতক্ষণ ভাবি তুলছে, কতক্ষণ আমরা তুলছিলাম। আর এই তো আমরা ছবি তোলার জন্য অপেক্ষা করছি, কারণ পার্ট বাই পার্ট তোলা হচ্ছে, ওদের শেষ হলে আমরা নিজেরা তুলবো। তো এই তো এই পাশটা ঘুরে দেখার পর তার পাশে চলে এসেছি, ওই পাশ থেকে দেখছিলাম। আর এই পাশটাতে দেখে একটা সুন্দর সুইমিং পুল আছে, আর এখানে দেখেন সবাই এসে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। আর ওদের এতক্ষণ আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো আমার ননদটা ছিল, ননদের জামাই ছিল, অনেকেই এখানে ছিল। আর দেখেন কিছু বাচ্চারা তো একেবারে সুইমিং পুল দেখে নেমেই পড়েছে, দাওয়াত খেতে এসে একেবারে গোসল করে আবার যাচ্ছে। তো যেহেতু রিসোর্টটা পুরো ভাড়া করা হয়েছে, এর জন্য আজকের জন্য সারা দিন এই সুইমিং পুলটা ফ্রি ছিল, মানে আমরা যে কেউ এখানে নেমে আজকে সারাদিন গোসল করতে পারবো নিজের ইচ্ছে মতো। তো আমার ননদের জামাই, দুইটা জামাই এতবার মানে এত পাগল ছিল সুইমিং পুলে নেমে গোসল করার জন্য, আর আমাদেরকে শুধু বারবার বলছিল চলেন ভাবি আমরাও যাই আমরাও যাই। তো এই দেখেন মুস্কান আর মুস্কানের বাবাও কিন্তু চলে এসেছে আমাকে খুঁজতে খুঁজতে। সুইমিং পুলটা ছোটোর মধ্যে ভালোই ছিল, এক পাশটা ছিল বাচ্চাদের জন্য আরেকটা ছিল বড়দের জন্য। তো এই দেখেন ভাবির সাথে এখনও ডিসকাস করা হচ্ছে যে চলেন আমরা নেমে পড়ি। আসলে সবাই একটু নামতে চেষ্টা করছিল নামার জন্য, যেহেতু আমাদের বাড়ির পাশে সবাই বলছিল বাড়ি তো কাছেই আছে, চলেন ড্রেস চেঞ্জ করে আসি, নয়তো এখনই নেমে যাই গোসল করে তারপর বাসায় চলে যাব। আর এই তো এই খালামুনির সাথে অনেক দিন পর দেখা হয়েছে, আর এই খালামুনি আমাকে অনেক অনেক বেশি আদর করতো। আসলে বিয়ে এরকম একটা মাধ্যম যেখানে সব আত্মীয় স্বজনের সাথে একসাথে গল্প গুজব আড্ডা করা হয়, আর এরকম কিন্তু সচরাচর হয় না, সবার সাথে দেখাও হয় না, কথা বলাও হয় না, যে যার সংসার আর বাচ্চা কাচ্চা নিয়েই সময় পার হয়ে যায়। দেখেন একটা বাচ্চার দেখা দেখি অন্য বাচ্চা এভাবে আস্তে আস্তে কিন্তু সবাই নেমে পড়ছিল। আর দেখেন সবাই কত ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, আর কখন যে কে নেমে পড়বে বুঝতেই পারছিলাম না। একবার মনে হচ্ছে যে আমিও নেমে পড়ি। পরে মুস্কানের বাবা বলল যে দরকার নেই, আমরা অন্য একদিন সময় করে আসবো, তারপর সবাই মিলে সুইমিং করে যাব। দেখেন বলতে বলতে কিন্তু এই তো ননদের জামাইরা প্রিপারেশন নিচ্ছে সুইমিং পুলে নেমে যাবে এক এক করে। এভাবে যে কতক্ষণ নেমে যাবে বলতে পারবো না। একটু পর দেখে আমার দেওরও বলছে ভাবি ফোনটা রাখেন আমিও নেমে পড়বো। তারপর আমার দেওরও নেমে পড়ে, মানে কেউ বাদ যাচ্ছিল না, শুধু আমরা মেয়েরা বাদে। অন্য বাচ্চাদের যখন গোসল করা দেখছিলাম তখন আমার মেয়েও দেখে নামার জন্য এত কান্নাকাটি শুরু করে, তারপর ওর বাবা ওকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর আমি আজকে যে 3 পিসটা পরেছি এটা কিন্তু একটা অনেক হাইলাইট একটা কালার, এর জন্য আমি আমার স্কার্ফটা আর নিজের মেকআপটাকে একটু নুট কালার রাখার চেষ্টা করেছি, যাতে এমনিতেই অনেক বেশি ফোকাস করে। আমার মনে হয় দুইটাই অনেক ভালো করে গিয়েছে, কারণ অনেক হাইলাইট একটা 3 পিস পরেছি, এর জন্য হিজাবটা একটু নুট কালার রাখার চেষ্টা করেছি, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এখন কথা হচ্ছে সবার পছন্দ তো আর এক না, আমার পছন্দ মতো আমি এভাবে সেজে এসেছি। অন্যদের কাছে নাই ভালো লাগতে পারে, যদি সবার পছন্দ এক হতো তাহলে কিন্তু পুরো দুনিয়া একদিকে ঘুরতো।
পুরো দুনিয়া একদিকে ঘুরতে বলতে বুঝিয়েছি পুরো দুনিয়ার মানুষজন কিন্তু তাহলে এক জিনিসের প্রতি, এক জামার প্রতি, এক খাবারের প্রতি, এক মানুষের প্রতি কিন্তু ছোটাছুটি করতো। এই তো দেখেন মেয়ে ওই জায়গায় সুইমিং পুলে নামতে চেয়েছে বলে মেয়েকে এখানে এসে আবার ছেড়ে দিয়েছে, মেয়ে মেয়ের মতো খেলাধুলা করতো। এখানে এই তো দেখি মামা মামি দুইজন গল্প গুজব করছিল, কি সুন্দর একটা জুটি, তাই না? আমার ভিডিওটা খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সবার মধ্যে কিন্তু একটা ছোট ছোট গ্রুপ আছে। কারো গ্রুপে মানুষ সদস্য বেশি, কারো গ্রুপে সদস্য সংখ্যা কম। এই দেখেন কিছু সদস্য সংখ্যা এখানে দাঁড়িয়ে আছে। এই তো বললাম যে ননদের জামাই নেমে পড়বে, এই তো নেমেই পড়েছে শেষ পর্যন্ত। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বাসায় চলে যাব। আর এই মুহূর্তেই দেখি জামাই বউ দোতলা থেকে নিচে এসেছে, তার মানে এই তো বিদায় হয়ে যাবে। একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছি যেহেতু অনেক দূরে যেতে হবে এর জন্য তাড়াতাড়ি বরযাত্রীটা আসা হয়েছে। আর এই তো দেখেন বউ নিয়ে কিন্তু তাড়াতাড়ি চলেও যাচ্ছে যেহেতু অনেক দূরের রাস্তা। আমরাও বিয়ের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছিলাম আর এই মুহূর্তে জামাই বউ বিদায় নিচ্ছিল। আস্তে আস্তে কিন্তু সবাই উপর থেকে একেবারে নিচে নেমে এসেছে, যেহেতু মেয়ের বিদায় হয়ে যাচ্ছে, মানে বউয়ের বিদায় হয়ে যাচ্ছে, এর জন্য সবাই চলে এসেছে। পারিবারিক বা আত্মীয় স্বজন সব সদস্যরাই কিন্তু নিচে নেমে এসেছে বউকে বিদায় দিবে বলে। চলে যাবার আগ মুহূর্তটাতে কিন্তু সবাই ছবি আর ভিডিও তোলা নিয়ে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন আশেপাশে সবার হাতে ফোন ছিল, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। গত আগের ভিডিওতে হলুদের ভিডিও দেখিয়েছি আর আজকে দেখিয়েছি বিয়ের ভিডিও। এমনকি পুরো বিয়ের রিসোর্টটা যেখানে আয়োজন করা হয়েছে পুরো রিসোর্টটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। এই ছিল আমার আজকের বিয়ের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।